করি, সমস্যা নাই। আমি কিছু বলছিলাম, তুই তোমার বাসায় যাও। এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। কি আর বলবো, মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাই নাই, ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পেয়েছে। ভাই লায়লা মামুনের 2 দিন পর পর কাহিনী, আর এই মহিলারা কোনো লজ্জা শরম কিছু নাই। 2 দিন পর পর এই কাহিনী করার জন্য মামুনের সাথে একসাথে হয়। মহিলা যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে মহিলা মামুনকে কেস দিছে, কেস যদি এত মায়া লাগে উইথড্র করে মামুনের পথে মামুনকে ছেড়ে দিত, আর মহিলার পথে মহিলা থাকতো। এত কিছুর পর আবার একসাথে কেমনে হয়েছে ভাই? এগুলো সব ধিক্কার জানাই এইসব মহিলাদেরকে আর মামুনদের মতন পুরুষদেরকে। এই পুরুষ, আমরা আগেই বলেছি জাস্ট কেসটা উঠানোর জন্য লায়লার সাথে একসাথে হয়েছে, মিট আপ করেছে, কিন্তু আসলে মন থেকে তো সে লায়লাকে কখনোই ভালোবাসেনি বা ভালোবাসবেও না। আবার বলতেছে 50 বছর মহিলাকে আমি কেমনে দর্শন করবো? এত বছর ছিল তো কেমনে দর্শন করছো এটা তুমিও জানো। আমরা এক হচ্ছে বর্ষা চৌধুরী নির্লজ্জ, মানে সে সীমানা চলে গেছে। একটা হচ্ছে ব্লুফেরি লায়লা নানি। এই লায়লা নানিরও লজ্জার শরম নেই। এই দুইটার আগে লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত। আসলে লজ্জার ভ্যাকসিন ওদের কাজ হবে না, আসলে স্ক্রাব হয়ে গেছে, এদের লজ্জাও নাই। কি একটা অবস্থায় ছোট কচি মানে হাঁটুর বয়সী ছেলের সাথে রং তামাশা করতে তার অনেক ভালো লাগে, লীলা খেলা করতে ভালো লাগে। যা আর হয়েছে অতীতে একটা ভুল করছো, এই ভুল নিয়ে সামনে শিক্ষা নিয়ে সামনে জীবনযাপন করে। এখন এই ফোলার লেজ ধরে দরকার কি? ফোলারে বাঁচতে দে। আর এই ফোলাও কম নাই, ফোলার শিক্ষা পাওয়া দরকার ছিল, শিক্ষা পাইছে।